তো হাই আশা কৰো আপোনালোকে ভালো আছে। তো ওয়েলকাম ব্যাক টু এডিজেড উইথ সফিউর। তো বহুত দিন মূৰত আপোনালোকৰ হয়তো সময় নাপাও, সেইকাৰণে ভিডিওটো লৈ আনিব নোৱাৰো। তো আমি লাষ্ট টাইমত কি আৰম্ভ কৰিছিলো যে আমি টেন্স আৰম্ভ কৰিছিলো। টেন্সৰ মোটামুটি 5 কন্টিনিউয়াস লগে মই ভিডিও আপোনালোকক উপহাৰ হিচাপে দিছিলো। আজি আপোনালোকৰ মাজত লৈ আনিছো আমি কি পাস্ট পারফেক্ট টেন্স। তো এতিয়া মই আপোনালোকৰ কথা আৰু এটা কথা ক'ব বিচাৰিছো যে আপোনালোকে ভিডিওটো কেতিয়া স্কিপ নকৰিব আৰু পাৰিলে সাবস্ক্রাইব কৰি দিব। এই কাৰণে যে স্কিপ যদি আপনি কৰে ভিডিও বিলাক হয়তো সম্পূৰ্ণ ভালদৰে বুজিব পৰা নাযাব যে সারে প্ৰথমতে কি ক'লে এতিয়া কি হল। সেইকাৰণে প্ৰথমৰ পৰা যদি ভিডিওটো আপনি ভালদৰে চাই তেনেহলে ভিডিওটো সম্পূৰ্ণ ভালদৰে আপনি বুজি পাব। তো লেটস সি আমি আৰম্ভ কৰো। কি আছে যে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স ইয়াতে কি আছে যে পাস্ট পারফেক্ট টেন্স মই আপোনালোকক ইয়াতে ক'বলৈ যত্ন কৰিম। আপোনালোক ইয়াতে ডেসক্ৰিপচনে চাবলৈ পাব যে পাস্ট পারফেক্ট টেন্স যে যি ক্ৰিয়াই কোনো এটা কাম অতীত কালত আৰম্ভ হৈ অলপ সময় চলাৰ পিছত অতীত কালতে শেষ হোৱা বুজাইছে। মানে ডেফিনেশনটো এনেকা হয় যে যি ক্ৰিয়াই কোনো এটা কাম অতীত কালত আৰম্ভ হৈ অতীত কালতে অলপ সময় চলি আছিল কিন্তু তাৰ পিছত আকৌ শেষ হৈ গৈছে, সেইটোকে কি বুলি কোৱা হয় পাস্ট পারফেক্ট টেন্স বুলি কোৱা হয়। তো এতিয়া কথাটো হ'ল কি পাস্ট পারফেক্ট টেন্স হেতু কোৱা হয়। তো এতিয়া কথাটো হ'ল কি মই এটা এক্সাম্পল যদি দিব বিচাৰো যে এক্সাম্পলটো কি হ'ব। তো এক্সাম্পলটো এনেকা হ'ব যে I had eaten rice. মই ভাত খাইছিল। এতিয়া কথাটো হ'ল কি যে হেড টু হল হেবৰ পৰা হেড হৈ গল। প্রেজেন্ট পারফেক্টত আমি হেড দিছো, হেড দি ভার্বৰ থার্ড ফর্ম লিখি দিছো বা পাস্ট পার্টিসিপল লিখি দিছো, বাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স হৈ গৈছে। কিন্তু পাস্ট পারফেক্টটো তেনেকাই হয়, হেবৰ ঠাই হেড হয়। কিন্তু কথাটো হল পাস্ট পারফেক্ট টেন্সটো কিন্তু বেসিক্যালি বাক্যৰ যেনেকা ফরমেশন হয় তেনেদৰে কিন্তু ব্যৱহাৰ নহয়, মানে জয়েন্ট সেন্টেন্সটো বেছি ব্যৱহাৰ কৰা হয়। সেইটো আপোনালোকক মই ধীৰে ধীৰে বুজাবলৈ যত্ন কৰিম, কিন্তু তাৰ পূৰ্বে বেসিকখিনি আমি ক্লিয়ার কৰি লওঁ। ইয়াতে কি দিয়া আছে I had eaten rice। তো সেন্টেন্স গঠন বাক্যৰ গঠন আমাৰ কি আছিল যে মই যদি সেন্টেন্স এটা ফর্ম কৰিব খোজো তেনেহলে সেন্টেন্স ফরমেশনটো কি হ'ব। সেন্টেন্স ফরমেশনটো কি হ'ব ইয়াতে দিয়া আছে। আমাক লাগিব সাবজেক্ট, আমাক কি লাগিব হেড এটা লাগিব, বিভাগ অক্সিলারি ভাগ বা হেল্পিং ভাগ যি ভাবে আপোনালোকে। তাৰ পিছত আহি যাব কি আমাৰ V3 প্লাস অবজেক্ট এটা লাগিব। এতিয়া যদি মই ইয়াতে সাবজেক্টটো আমাক এইটো আমাৰ সাবজেক্ট হয় I, হেডটো এটো বিভাগ হয় ইয়াতে V3 eat at eaten ভাৰ্বৰ থাৰ্ড ফর্ম হয়, আমাৰ রাইসটো কি হয় আমাৰ অবজেক্ট। তেনেহলে এটো আমাৰ কারেক্ট। তো দ্বিতীয়তে কথাটো হল কি এই বস্তুটো এই কাৰণে আপোনালোক কৈছো বাৰম্বাৰ যে এটো সিঙ্গেল ব্যবহার খুব কমে হয়। এইটো ব্যবহার কেতিয়া হয় মোটামুটি ধৰক যে প্ৰায় সময় কবলৈ গলে যে জয়েন্ট সেন্টেন্স মানে দুটা বাক্য একেলগে থাকে। কি আছে দুটা বাক্যটো এনেকা যে দুটা বাক্য কেনেকা থাকে বিফোর I reached the station the train had left। তো the train had left এইটো আমাৰ past perfect হয়, কিন্তু before reach the station এইটো past simple past বা past indefinite হয়। তো এনেকা জয়েন্ট সেন্টেন্স বিলাকত কিন্তু ব্যৱহাৰ হয়, আপোনালোকে পাহৰি নাযাব। তারপরে মই এটা ইয়াতে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন কেনেদৰে লিখিব লাগে এটা টেবলৰ জৰিয়তে আপোনালোকক মই বুজাবলৈ চেষ্টা কৰিম। তো বলক আমি টেবলটো চাও। তো আপোনালোকে ইয়াতে টেবলটো চাবলৈ পাইছে যে মই ইয়াতে টেবলটো বনাই দিছো। ইয়াতে যে কি আছে পারসন আছে, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। এইটো পারসন মানে ব্যক্তি হয়। আমাৰ ব্যক্তি তিন ধৰণৰ ব্যক্তি হয়। এটা হল ফার্স্ট পারসন মানে প্রথম ব্যক্তি, সেকেন্ড পারসন মানে দ্বিতীয় ব্যক্তি আৰু থার্ড পারসন মানে তৃতীয় ব্যক্তি। তাৰ পিছত এটা আহি গল কি সিঙ্গুলার নাম্বার, এইফালে আহি গল কি আমাৰ প্লুরাল নাম্বার মানে এক বচন আৰু বহু বচন। এতিয়া কথাটো হল কি পাস্ট পারফেক্ট টেন্সৰ যদি আমি সিঙ্গুলার নাম্বার এক বচন প্রথম ব্যক্তি সিঙ্গুলার নাম্বার যদি কব খোজো ইয়াৰ সাবজেক্ট আমাৰ কি হৈ যাব ইয়াতে I আহি যাব। ইয়াতে প্লুরালত আহি যাব উই। ইয়াতে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারত আমাৰ সাবজেক্টটো কি হৈ যাব ইউ। প্লুরাল নাম্বারত আমাৰ ইউ হৈ যায়, কিন্তু এই ইউ দুটাৰ মাজত পাৰ্থক্য যথেষ্ট আছে। এইটো ইউ মানে সিঙ্গুলার নাম্বার অকল তুমি তোমাক বুজোৱা হৈছে, কিন্তু এই ইউটো প্লুরাল হয় এই কাৰণে তোমালোক তুমি নহয় এইটো তোমাক লোকক বুজোৱা হৈছে। থাৰ্ডত আহি যাবে থার্ড পারসন আমাৰ থাকিলে কি হি থাকে, সি থাকে, ইট থাকে বা কাৰোবাৰ নাম হ'ব পাৰে। তাৰ পিছত থার্ড পারসন প্লুরালত কি আহি যাব আমাৰ কি সাবজেক্টটো দে আহি যাব। এতিয়া আমাৰ বাক্যৰ উদাহৰণটো কি আছিল সাবজেক্ট আছিল, তাৰ পিছত কি হেড আছিল।
তো সাবজেক্ট অলরেডি মই গোটেকেটা দি দিছো ইয়াতে লগতে মই হেড দি দিলো এটা হেড হেড ইয়াতে হেড গোটেকেটাত মই হেড দি দিলো এতিয়া কি হল যে আই হেড উই হেড ইউ হেড হি সি ইট হেড দে হেড নেক্সট টপিক তো কি আই যাব আমার কি বাক্যৰ গঠন হিচাপে আমার ভার্ব থার্ড ফর্ম আই যাব তো ভার্ব এটা যদি মই লও যে গো এনেকা গোল গো মানে যোৱা তো এটা প্রেজেন্ট ফর্ম হয় পাস্ট ফর্ম আমার ওয়েন্ট হবো তো পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম আমার কি হবো গান তো গো ওয়েন্ট গান তো আই হ্যাড গান তো উই হ্যাড গান এটু কি হবে ইউ হ্যাড গান এটু কি ইউ হ্যাড গান ইয়াতেও গান কিবা একটা অবজেক্ট আপনি লই দিও টু দিলহি ইয়াতে টু দিলহি তো এনেকা বাক্যৰ গঠনটো লিখি দিলো মই আৰু আপোনালোকে তো অলপ আগতে মই কৈয়ে দিছো যে জয়েন্ট সেন্টেন্সটো বেছিভাগ ব্যৱহাৰ কৰা হয় তো যি নহওক এটো আমি নেক্সটত যেতিয়া নেকি টেন্স কারেক্ট দা টেন্স কৰিম তেতিয়া আমি নিশ্চয় এই সম্পৰ্কে কনসেপ্টটো মই দিবলৈ চেষ্টা কৰিম তো যি নহওক আজিৰ ভিডিও মই ইমানটা সামৰণি মাৰিছো জয় আই হম ধন্যবাদ।